খুশির খবর, অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের ফর ফার্দার ভেরিফিকেশন যাদের রয়েছে তাদের টাকা ছাড়া শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি কোন কোন জেলায় টাকা ছাড়া হলো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। দেখুন বন্ধুরা, একটা বিষয় প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন ছিল তাদের কিন্তু এবার অ্যাপ্রুভ করার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে। আপনাদের সামান্য কিছু ভুল ত্রুটির কারণে যদি ফর ফার্দার ভেরিফিকেশন দেখিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এবার অ্যাপ্রুভ করার যে প্রসেস সেটা শুরু করে দিয়েছে এবং অ্যাপ্রুভ করেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেসও কিন্তু স্টার্ট হয়েছে। আজও অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ঠিক কোন জেলায় টাকা ছাড়া হয়েছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। তো আসুন সরাসরি আপডেটে আমরা চলে যাই। দেখুন, অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের যে কোনো ধরনের দুর্নীতি রুখতে এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার প্রথম থেকেই অত্যন্ত সতর্ক রয়েছে। শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য মহিলারাই যাতে সরকারি অনুদান পায় তা নিশ্চিত করার জন্য একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় যাচাইকরণ পদ্ধতি বা অটোমেট সিস্টেম ব্যবহার করা হচ্ছে। যখন কোনো আবেদনকারী তার ফর্ম জমা দেন তখন সেটি কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই প্রাথমিক বাছাই পর্বের মধ্য দিয়েই কিন্তু যায়। ওই ফর্মে এমন কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে যার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে উপভোক্তার যোগ্যতা নির্ধারণ করা হয়। অনেক সময় সাধারণ মানুষ, বিশেষ করে প্রত্যন্ত এলাকার মহিলারা ফর্ম পূরণ করার সময় তাড়াহুড়ো করে, অপরের সাহায্য নিয়ে সম্পূর্ণ না বুঝে এমনকি ভুল তথ্য রং ইনফরমেশন ফর্মের মধ্যে দিয়ে ফেলেন, যা সরাসরি এই অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের নিয়মের একটা পরিপন্থী হয়। এর ফলে স্বয়ংক্রিয় সিস্টেম সেই আবেদনগুলিকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করে এবং বাতিলের খাতায় ফেলে রাখা হয় এবং ফর ফার্দার ভেরিফিকেশন বা উচ্চতর পর্যায়ে যাচাইকরণের জন্য কিন্তু সেটি পাঠিয়ে দেওয়া হয়। বুঝতেই পারলেন আপনারা ধরুন ফর্ম ফিল আপ করার সময় তাড়াহুড়া করছেন, ফর্মের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি করে দিচ্ছেন এবং সেই ভুল ত্রুটিটি অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের যে নিয়মগুলো রয়েছে তার পরিপন্থী হিসাবে হচ্ছে, যার জেরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। আসুন আরও আপডেটে কি বলেছে সেটি দেখে নিই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মূলত আবেদনপত্রের নির্দিষ্ট 3টি ঘরের ভুলবশত লিখে ফেলার কারণেই সবচেয়ে বেশি সংখ্যক আবেদনকারীর নাম এই উচ্চতর যাচাইকরণ বা ফার্দার ভেরিফিকেশন তালিকায় গিয়েছিল। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এখানে যে আপডেট দিচ্ছে সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে বলছি সবথেকে বেশি ফর ফার্দার ভেরিফিকেশন কোন কারণে হয়েছে জানেন? 3টির বেশি ঘরে অনেকেই কিন্তু ইয়েস করে দিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ফর ফার্দার ভেরিফিকেশন কিন্তু দিয়ে রেখেছে। অর্থাৎ এই 3টি ঘর এমন কিছু শর্তের কথা বলা আছে যা থাকলে কোনো মহিলা অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। উদাহরণস্বরূপ, আবেদনকারী নিজে কোনো সরকারি চাকরি করেন কিনা, তিনি নিয়মিত আয়কর প্রদান করেন কিনা, অথবা শহর অঞ্চলে তার 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, তিনি নিয়ম অনুযায়ী এই শর্তগুলো যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা অনুমোদন কিন্তু পাবে না, যে শর্তগুলো বলেছে। কিন্তু বহু সাধারণ মহিলা ফর্ম পূরণ করার সময় না বুঝেই 3টি ঘরে অপশনটি নির্বাচন করে ফেলেছেন। ফলে পোর্টালে স্বয়ংক্রিয় ব্যবস্থা ধরে নিয়েছে যে ওই মহিলা আসলে অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের পাওয়ার যোগ্য নয়। এই একটি ছোট ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষের টাকা সাময়িকভাবে কিন্তু আটকে গিয়েছে। তো বুঝতেই পারলেন। এবার দেখুন, আপনারা ক্লেম তো করবেনই, অবশ্যই ক্লেম করবেন, কিন্তু ক্লেম করার পরও একবার আপনারা 3টির বেশি পাকা ঘরে দিয়েছেন, একবার আপনারা অন্যরকম সমস্যা বা 10,000 টাকার উপরে আপনার ইনকাম এগুলো দেখিয়েছে, সেক্ষেত্রে যখন আপনারা ক্লেম করছেন এবং বলছেন যে আমার 3টের বেশি পাকা ঘর নেই, আমি ভুলবশত দিয়েছি বা আমি সাইবার ক্যাফে গিয়েছি সেখানে এটা করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি ভেরিফিকেশন পুনরায় কিন্তু
কিন্তু করা হবে। কি বলেছে? আবেদনকারীর এই বিপুল সমস্যার কথা মাথায় রেখে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যাদের ফর্মে 3টির বেশি পাকা ঘর লেখা রয়েছে, হ্যাঁ, যাদের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, আবেদনপত্রে যেন বাতিল না করে মাঠ পর্যায়ে বা ফিল্ড লেভেলে গিয়ে আরও একবার খতিয়ে দেখা হয়। সেই নির্দেশ অনুযায়ী ব্লক এবং পঞ্চায়েত স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে বা স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে এই যাচাইকরণের কাজ শুরু করেছে। এই তদন্তে পরিষ্কার হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই মহিলারা সত্যি অভাবীয় এবং তারা নিছক ভুলবশত ওই ঘরগুলিতে হ্যাঁ লিখে ফেলেছে। বাস্তবে তাদের না আছে কোনো সরকারি চাকরি, না তারা আয়কর দেন, আর না আছে তাদের শহর অঞ্চলে 3টি পাকা ঘর। এই প্রকৃত সত্যটি সামনে আসার পরই সরকার সিদ্ধান্ত নেয় তদন্তে যোগ্য প্রমাণিত হওয়া সকল মহিলা অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে এবং তা প্রদান করা হবে। এবার আপনারা খুশি হলেন তো ভিডিওটি শুনে বা আপডেটটি শুনে? দেখুন, আপনার যদি ফর ফার্দার ভেরিফিকেশন থাকে, আপনার বাড়িতে কিন্তু আবারও আধিকারিকরা যাবে। পঞ্চায়েত স্তরে যারা রয়েছেন পঞ্চায়েত স্তরে আধিকারিকরা যাবে, বা যারা পৌরসভা স্তরে রয়েছেন তারা পৌরসভা স্তরে আধিকারিকটা গিয়ে আপনার বাড়ির সমস্ত কিছু খুঁটিনাটি দেখবে, বা আপনার কি কারণে ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে সেটিও কিন্তু দেখবে। যদি আপনারা ক্লেম অপশনে ক্লিক করে ক্লেম করেন তাহলে হয়তো সেগুলো তারা দেখবে আবার বাড়ি বাড়ি এসে। আর যদি মনে হয় যে না আপনি ক্লেম করেছেন সেখান থেকে সঠিক হয়ে গেল, অ্যাপ্রুভ করে দিচ্ছি, টাকা চলে আসলো, সেটাও হতে পারে। কিন্তু যদি তাদের মনে হয় যে না এবার এই সমস্ত মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনটা করা হোক, ফিল্ড লেভেল ভেরিফিকেশন করা হোক, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনটা হবেই হবে। ফিল্ড লেভেল ভেরিফিকেশন কিন্তু করা হবে এবং ভেরিফিকেশন করার পরই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। অনেক মহিলা গত 2 দিন আগে ক্লেম করেছিল এবং তার অ্যাকাউন্টে কিন্তু আজই টাকা ঢুকেছে। একজন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেও জানিয়ে দিয়েছে এবং তাই আমি ভাবলাম, দেখুন আমি ভাবলাম যে আপডেটটি রয়েছে, আপডেটটি আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনারা অনেকটাই নিশ্চিন্ত থাকেন, কেননা এখনও পর্যন্ত বহু লক্ষ লক্ষ মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার প্রসেস তাদের তো সমস্যা রয়েছে, কিন্তু যাদের অ্যাপ্রুভ রয়েছে তারাও কিন্তু টাকা পায়নি। তাদের অবশ্যই আর কিছুদিন অপেক্ষা করতেই হবে। আপনার যখন তখন অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আপনারা একটু যদি আপনাদের নেট ব্যাংকিং থাকে একটু মোবাইলে চেক করে দেখবেন, ফোনপে গুগল পে থাকলে, বা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে SMS একবার চেক করে নেবেন যে টাকা ঢুকলো কিনা। আর না হলে আপনারা কিন্তু ব্যাংকের পাসবুক ব্যাংকে গিয়ে একবার চেক করে নিতে পারেন। আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।